গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, প্রধান উপদেষ্টা বরাবর প্রতিবেদন, র্যাব বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের শ্রদ্ধা। রাষ্ট্র গঠনের সুযোগ ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন আসিফ নজরুল। গণতন্ত্র হত্যা করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ বললেন ফখরুল। ক্ষমতায় গেলে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার ঘোষণা তারেকের। এবং সুসম্পর্ক রক্ষায় ভারতকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বললেন তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লির প্রতি আহ্বান সার্জিসের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন আর রশিদ। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তারা বলেন, রাষ্ট্র গঠনের সুযোগ ব্যর্থ হতে দেয়া যাবে না। বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে ঢল নামে সর্বস্তরের মানুষের। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির সূর্য সন্তানদের হারানো দুঃসহ বেদনার দিন। শিশিরস্নাত ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক 7:15 স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানানো হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল। আর জুলাই গণ অভ্যুত্থানকে 71-এর পুনরাবৃত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ ধারণ করেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস বা ওনার টিম, আমরা পুরো শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাভরে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের। দেশকে স্বাধীন করার জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করছি। বিশেষ করে আমাদের মহান শিক্ষক, আমাদের প্রকৌশলী, আমাদের চিকিৎসক এবং বিভিন্ন পর্যায়ে মানুষ তারা জীবন দিয়েছিলেন, তাদেরকে আমরা আজকে স্মরণ করছি। আমরা আজকের দিনে সকল বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যারা 71 সালে শহীদ হয়েছেন। এছাড়া রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে হত্যা করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন নেতাকর্মীরা। যে সরকার ছিল খুনি হাসিনা, সেই হাসিনাও আনপ্যারালাল তার চেয়েও শতগুণ বেশি করেছে। শহীদ বুদ্ধিজীবীরা যে উদ্দেশ্য নিয়ে তারা দেশের জন্য জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা সফল হয়। স্বাধীনতা 53 বছর পরে এসে বাংলাদেশে যাতে আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যাতে আমার কোনো ভাইকে জীবন দিতে না হয়। বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে এই জাতিকে মেধাশূন্য করেছিল, সেজন্য এই দেশে একটা ব্যাপক গণ আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। আশা করেন জনগণের ইচ্ছে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে সরকার। বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার, ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে দাঁড়াতে না পারে সেই জন্য এই জঘন্য হত্যা করেছে। বাংলাদেশ একটি আধুনিক, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো। এ সময় পতিত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে বৈষম্যমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে এলজিআরডি মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, প্রতিবন্ধীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের অংশ। ভবিষ্যতে এদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর সহ নানা সুবিধা নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিক শ্রেণীর সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় প্রতিবন্ধী ব্যক্তিরা 850 টাকা থেকে ভাতা বাড়িয়ে 5000 টাকা করার দাবি জানান। পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ে চাকরির সুযোগ পাওয়ার দাবিও তাদের। 2018 সালে আইসা প্রতিবন্ধী মানুষদের জন্য কোটা উঠে গেল এবং আমরা 53 বছরের প্রতিবন্ধী মানুষ আজকে চাকরি পাই না। প্রতিবন্ধী মানুষদের সুযোগগুলোকে সম্প্রসারিত করা, এগুলো করা খুব বেশি কঠিন কিছু হবে না যদি প্রত্যেকটি দপ্তরে পরিদপ্তরে প্রতিবন্ধী মানুষের নিয়োগ হয় এবং তারা যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকতে পারেন। যে আর আপনারা প্রতিবন্ধী লিখবেন না, প্রতিবন্ধী ব্যক্তি লিখবেন, তাহলে এটাও একটা নতুন শুরু হবে আমাদের জন্য। প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান দলের মহাসচিব। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আশ্বাস দেন, সরকার গঠন করলে প্রতিবন্ধীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে বিএনপি। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আপনাদের মনে রাখতে হবে, এই বাস্তবতায় আপনারা একা নন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। সরকারি বেসরকারি চাকরিতে প্রতিবন্ধীদের অংশীদারিত্ব নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর গঠনের আশ্বাসও দেন তারেক রহমান। নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন, যেভাবেই হোক আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার ও সুযোগগুলোকে নিশ্চিত করার। যেটি আমাদের চিন্তার মধ্যে আছে, একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। আগামীতে বৈষম্যহীন একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
1971 সালের 14 ডিসেম্বর জাতির মেধাবী সন্তান হত্যার পুনঃতদন্ত ও বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের আলোচনায় তিনি বলেন, বাংলাদেশকে নিজেদের তাবেদার বানানোর স্বপ্ন দেখা গোষ্ঠী বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত। ভারতের শাসক গোষ্ঠী বন্ধুত্বপূর্ণ আচরণ না করলেও বাংলাদেশ তাদের শত্রু ভাবে না বলেও জানান গোলাম পরোয়ার। MR আসাদের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলামী মহানগর দক্ষিণ। আলোচনায় দলটির শীর্ষ নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান ও মতিঝিল শাপলা চত্বরে গণহত্যা এবং পিলখানা কাণ্ডে জড়িত গোষ্ঠী বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত। যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকস মেধাবী সেনাবাহিনীকে হত্যা করেছে, তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। মূল পরিকল্পনায় ছিল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে দিয়ে সেবাদাস এবং অঙ্গরাজ্যে পরিণত করার জন্য। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বুদ্ধিজীবী হত্যার পুনঃতদন্ত ও বিচারের দাবি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। এই চিত্র নির্মাতা জহির রাহান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেন গোলাম পরোয়ার। জানান, স্বাধীনতার 5 দশক পেরোলেও প্রকৃত বন্ধুত্বের নজির দেখাতে পারেনি দেশটি। সারা দেশের সমস্ত রাজনৈতিক ইলেকশন বয়কট করবে, অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী সচিবরা এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো। এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ? রাষ্ট্র হিসেবে ভারতকে শত্রু মনে করি না, জনগণ আমাদের শত্রু নয়। ভারতে যারা শাসক এসেছেন, চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ মূল্যবোধকে তারা ধ্বংস করতে চেয়েছে। মেগা প্রজেক্টের নামে আওয়ামী লীগ সরকার ভারতকে অযৌক্তিক সুবিধা দিয়েছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। ফারাক্কাবাদের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দায়িত্ব শেষ করে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বললেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সুসম্পর্ক রক্ষায় ভারতকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নরসিংদীর বেলাবতে উপজেলা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের ক্ষমতা হস্তান্তর করবে। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তন করেছিল। সরকারের প্রধান লক্ষ্য চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই। বর্তমানে দেশে গ্যাস সংকট রয়েছে, সংকট কেটে গেলে সারে ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। গ্যাস যদি আমরা নিরবচ্ছিন্নভাবে পেতাম তাহলে সমস্ত কারখানাগুলো চালু রেখে আমাদের সার আমদানি করতে হতো না। ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। এ সময় শিল্প উপদেষ্টা আরো বলেন, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, গত 15 বছরে গ্যাস খনন করা হয়নি। গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতের শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রাজশাহীতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভাগের 46 পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন সার্জিস। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গণ অভ্যুত্থানে শহীদ রাজশাহীর 46 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যরা নিজেদের কষ্টের কথা তুলে ধরেন। আমার হাজবেন্ড মারা গেছে, এখন আমার পরিস্থিতিটা অনেক খারাপই। আমার একটা মেয়ে আছে, আমার আলাদা সংসার, আমি এখনো ওইভাবে সংসার গঠন করে তুলতে পারিনি। আমরা কিভাবে একটা সন্তান থেকে গেছে, তার স্ত্রী থেকে গেছে, আমি বিধবা মা। আমার 8 বছর হলো মেয়ের বিয়ে দিয়েছি, ছোটতে মেয়ের বিয়ে দিয়েছিলাম। জামাই আমার খুব ভালো ছিল। চেক বিতরণ অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। এই বাংলাদেশে ক্ষমতার চূড়ান্ত সীমায় অনেকেই ছিল খুনি হাসিনার মতো। এই বাংলাদেশে মুখ নিয়ে ফিরে আসার মতো মুখ তাদের নেই। এখনো আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সার্জিস। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ডিআরইউতে এক আলোচনায় তিনি বলেন, গণমাধ্যম মালিকরা যেন সাংবাদিকদের মুখ বন্ধ করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা বলেন, চাটুকারিতার কারণে সাংবাদিকতা পেশা বিপন্ন হয়েছে। উষা ফেরদৌসের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 2023 সালের রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল 163। চলতি বছর সেই অবস্থান 2 ধাপ পিছিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা 1 আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি সবার নিচে বাংলাদেশ, এমন তথ্য আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের। এমন পরিস্থিতিতে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন। এতে গণমাধ্যমের চ্যালেঞ্জ তুলে ধরেন জুলাই আন্দোলনে আহত সাংবাদিকরা। আমি যখন নাকি অ্যাটেনশন দিচ্ছিলাম ছবি তোলার জন্য, যে ধাওয়া হচ্ছে, দৌড়াচ্ছে, কেউ আমাকে পিছন থেকে ফেলে দিল, এমন একটা অবস্থায় পড়ে গেছি যে না পিছনে যেতে পারতেছি, সামনের দিকে আসতে পারতেছি। তখনই ঠিক বাম পাশে দিয়ে আমার একটা সাউন্ড গ্রেনেড এসে পড়ে। কখনো এসে কোনো ভাই বলে না, ভাই আপনার যে ভূমিকা রেখেছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সংবাদকর্মীরা বলেন, গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দীর্ঘদিনের। গত 1.5 দশকে সাংবাদিকতার নামে রাজনৈতিক চাটুকারিতা, সুবিধাবাদী আচরণ এই পেশার মৌলিক নীতিকে বিপন্ন করেছে। শিক্ষার্থীদেরকে জঙ্গি বানানো, দুষ্কৃতী বানানো, দুষ্কৃতিকারী, এটা কিন্তু আমরাই করেছি কেউ না কেউ। পুরার আশায় আমরা কিন্তু এই কাজটা করেছি, অন্য কোনো কারণে না। বাংলাদেশের সার্বভৌমত্ব বিনাশ করতে পারে এমন প্রচারণার মধ্যে পড়েছি, সেই ফাইটটা গণমাধ্যমকে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি, সর্বোচ্চ স্বাধীন। কেউ যেন আপনার জার্নালিজম দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সজ্ঞানে করবেন না, অজ্ঞানেও যেন না করেন। আমরা ওই জার্নালিজম চাই এবং সেই জন্য আমরা কাজ করছি। গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ চলছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। যেই মালিকই আসুক না কেন, যেই ধরনের জার্নালিস্টই আসুক না কেন, তারা যেন আপনার মুখটাকে বন্ধ না করে। যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন কবি হেলাল হাফিজ। বিকেল 3টার পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে 2টি জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলা একাডেমি, এরপর জাতীয় প্রেস ক্লাবে। জানাজায় লেখক, কবি, সাংবাদিক সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কবিতার মাধ্যমেই বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন কবি হেলাল হাফিজ। নিজেকে নিরাপদ রেখে একের পর এক ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তাকে পালানোর সুযোগ দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া। বিকেলে ফরিদপুরে বিএনপির 31 দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এদেশের মানুষ শেখ হাসিনার সব ষড়যন্ত্রকে নস্যাৎ করবে বলেও জানান মাহবুবুল হাসান ভূঁইয়া। যারা পার্শ্ববর্তী দেশের কাছে আমাদের দেশটাকে
তাদের মুখে খাবার হিসাবে তুলে দিয়েছিল, সেই পার্শ্ববর্তী দেশ তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে তাদের ষড়যন্ত্র ইতিমধ্যে নস্যাৎ করে দিয়েছে দুনিয়ার মানুষ। এমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এস.এম. মাহবুবুল আলম। বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি সুইট পুরস্কার পান ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এস.এম. মাহবুব আলমকে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ডক্টর ইশতিয়াক মাহমুদ। দেশের বাইরের খবর। অবশেষে দ্বিতীয় দফার ভোটে অভিশংসন হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। শনিবার আইন প্রণেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে ভোট দেন। এ সময় পার্লামেন্টে ৩০০ সদস্যের মধ্যে ২০৪ জন পক্ষে, ৮৫ জন বিপক্ষে এবং ৩ জন ভোটদানে বিরত থাকেন। ৮টি ভোট বাতিল করা হয়। তবে এখনই তিনি প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হবেন না। অভিশংসনের ফলে ইয়ন তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী হং ডাক-সু দেশটির অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ যদি অন্য কোনো দেশকে FMN মর্যাদা দেয় তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এর আগে 2021 সালে এ হার 10 থেকে কমিয়ে 5% করা হয়েছিল। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, প্রধান উপদেষ্টা বরাবর প্রতিবেদন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের শ্রদ্ধা। রাষ্ট্র গঠনের সুযোগ ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন আসিফ নজরুল। গণতন্ত্র হত্যা করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ বললেন ফখরুল। ক্ষমতায় গেলে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার ঘোষণা তারেকের। এবং সুসম্পর্ক রক্ষায় ভারতকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বললেন তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লির প্রতি আহ্বান সার্জিসের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।